মানুষের টেনশন। আমি ভারতের নাগরিক, আমার ভোটাধিকার চলে গেল, আমি ডিলিটেড হলাম, এরপরে আমি কি হব? এরপরে আমার ভারতবর্ষের অস্তিত্ব কি? টেনশনটা বোঝাচ্ছে। নিশ্চয়ই এটা অন্যায় হয়েছে, পুলিশ অধিকার করে, কিন্তু মানুষের টেনশন, যার নাম বাদ দেয় তার টেনশনটা চিন্তা করুন। এখানে আমার পাড়ায় অনেকগুলো নাম বাদ হয়েছে, তারা এসে আমার হাত ধরে বলছে আমরা কোথায় যাব? আমি জবাব দিতে পারছি না যে কোথায় যাবে। এর আগে গত 23শে মার্চ জেলা প্রশাসনের কাছে গন্ডগোলের আশঙ্কা প্রকাশ করেন জুডিশিয়াল অফিসাররা। নিষ্পত্তির কাজ ব্লক অফিস থেকে ডিএম অফিসে সরানোর জন্য আগেই জেলা প্রশাসনকে বলা হয়েছিল। জেলা প্রশাসনকে জানানোর পরেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ। আপনার কাছে আছে কালকে তো তাদের মোটামুটি অবিশ্বাস্য, অভাবনীয়, অভূতপূর্ব, এরকম আমরা কখনো দেখিনি। প্রথমে আমি জানাতে চাইবো, মহামান্য সুপ্রিম কোর্ট যখন মাননীয় জুডিশিয়াল অফিসারদের এই করণিকের কাজ করবার দায় দিলেন, তখনই আমি কিন্তু এই এবিপি চ্যানেলে বলেছিলাম যে পশ্চিমবঙ্গ একটা আজব জায়গা, নিজের কাজ কেউ নিজে করে না। যেরকম জজ সাহেবদের নিজেদের কাজ থেকে সরিয়ে এনে তাদেরকে দিয়ে করণিকের কাজ করানো হচ্ছে, সঙ্গে সঙ্গে আমি আরো একটা কথা বলেছিলাম, আমি বুঝতে পারিনি যে আমার কথাটা তো তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। আমি বলেছিলাম যে তাদের নিরাপত্তার দায় কে নেবে? মনে রাখতে হবে, একটি রাজনৈতিক দল তারা কিন্তু একটি ন্যারেটিভ তৈরি করে দিচ্ছে যে নাম জোর করে বাদ দেওয়া হচ্ছে, এবং এর কারণে প্রচুর মানুষ ভোট দিতে পারবেন না, এবং চেষ্টা করা হচ্ছে যাতে ভোটটাই না হয়, যাতে ভোটটাই বানচাল করা যায়। সেই জন্য এই ধরনের প্রবলেম তৈরি করা হচ্ছে, এবং এটা অবিশ্বাস্য যে 7 জন জুডিশিয়াল অফিসারকে ঘেরাও করে রাখা হয়েছে, আর রাজ্য প্রশাসন বা জেলা প্রশাসন তারা দায় ঠেলছে। কারা বলছেন যে পুরো সমস্ত পুলিশ ফোর্স আজকে নির্বাচন কমিশনের অধীনে? মনে রাখতে হবে, ল অ্যান্ড অর্ডারের এই পার্টটা কিন্তু রাজ্য পুলিশ বা পুলিশ প্রশাসনই দেখবে। আজকে যদি কোথাও খুন হয়ে যায়, রেপ হয়ে যায়, ডাকাতি হয়ে যায়, তাহলে কি নির্বাচন কমিশন সেই পুলিশকে শিখিয়ে দেবে যে যাও তুমি ওখানে যাও, গিয়ে তদন্ত করো? মনে রাখতে হবে, এখনো এই দিকগুলি অবশ্যই রাজ্য পুলিশ দেখবে, বা যেখানে জেলা পুলিশ রয়েছে জেলা পুলিশ দেখবে। এই দায় ঠেলাঠেলি হচ্ছে মানে হচ্ছে সাধারণ মানুষকে তাতিয়ে তোলা হচ্ছে যে দেখো নাম বাদ গেছে বলে আজকে জজ সাহেবরাই এ ধরনের বিক্ষোভের মুখে। কাজেই এখানে কেউ নিরাপদ নয়। আর এদিকে কালিয়াচকের ঘটনায় রিপোর্ট চাইল নির্বাচন কমিশন। রাজ্য পুলিশের ডিজির কাছে রিপোর্ট চেয়েছে কমিশন। গোটা বিষয়টি হাইকোর্টের নজরে আনা হয়েছে বলে কমিশন সূত্রে খবর। গতকাল যে ঘটনা ঘটে সেদিকেই আমাদের নজর রয়েছে। কালিয়াচকে আমরা দেখলাম যে সারা দিন ধরে কিন্তু উন্মত্ত জনতা তাণ্ডব চালায়, যার জেরে বিডিও অফিসে দিনভর ঘেরাও হয়ে থাকেন 3 মহিলা সহ 7 জন জুডিশিয়াল অফিসার। মধ্যরাতে যখন তাদের উদ্ধার করে কেন্দ্রীয় বাহিনী, তখন যাতে গাড়ি করে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন রাস্তায় বাঁশ ফেলে তাদের গাড়ি আটকানোর চেষ্টা করা হয়। সেই ভাইরাল ভিডিও আপনাদের দেখাবো। Suffered accident. Please communicate it to register, sir. Our pilot is no more there. Our pilot car has suffered accident due to these hurdles. Our pilot is no more there. He has suffered accident due to the hurdles of bamboos and the hurdles and the bricks. We are traveling alone. High Court, take care of my children. Take care of my children if something happens to me. এই ঘটনার পর প্রশ্নের মুখে পড়েছে প্রশাসনের ভূমিকা এবং নির্বাচন কমিশনের ভূমিকাও। বড় প্রশ্ন উঠছে যে যখন হাইকোর্টের নির্দেশে এসআইআর এর কাজ করছেন জুডিশিয়াল অফিসাররা, তখন তাদের নিরাপত্তার দায় নেবে কে? মালদার কালিয়াচকে গতকাল যে ঘটনা ঘটে যায়, তারপর একাধিক প্রশ্ন সামনে আসছে।
লাহিড়ী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সমক, গতকাল সারাদিন ধরে ঠিক কি ঘটলো এবং মধ্যরাতে যখন সেই জুডিশিয়াল অফিসারদের কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় তখনই বা কি ঘটে? দেখো, গতকালকে মালদার কালিয়াচক 1 নম্বর ব্লক, কালিয়াচক 2 নম্বর ব্লক এবং ইংরেজ বাজারের বিস্তীর্ণ এলাকায় এই এসআইআর এ সংখ্যালঘুদের নাম কাটা হয়েছে এবং এই সম্পূর্ণ নাম তুলতে হবে এই দাবি নিয়ে পথ অবরোধ হয়, কোথাও ব্লক অফিসের সামনে বিক্ষোভ শুরু হয়। চরম পরিস্থিতি দেখা যায় গভীর রাতে কালিয়াচক 2 নম্বর ব্লকে। এখানে জুডিশিয়াল আধিকারিক যারা ছিলেন তারা কার্যত অসুস্থ হয়ে পড়েন ব্লক অফিসে এবং গভীর রাতে প্রায় রাতে জেলার পুলিশ সুপারের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী এবং কেন্দ্রীয় বাহিনী ঘটনাস্থলে যায় এবং তাদেরকে উদ্ধার করে এবং উদ্ধার করে আনার সময় তাদের গাড়ির কনভয় লক্ষ্য করে এলো পাথারিভাবে ইট ছোড়া হয়, ইট বৃষ্টি করা হয়। এই পরিস্থিতির মধ্যে তাদের একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। তারপর তাদেরকে মালদা ইংরেজবাজার শহরে আনা হয়, যেখানে তাদের থাকার ব্যবস্থা রয়েছে। স্বাভাবিকভাবে এই ঘটনা ঘিরে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এখনো চাপা উত্তেজনা রয়েছে, এলাকায় টহল দিচ্ছে কেন্দ্রীয় বাহিনী। সুকন্যা। সমক, তুমি আমাদের সঙ্গে থাকো। Suffered accident. Please communicate it to register, sir. Our pilot is no more there. Our pilot car has suffered accident due to these hurdles. Our pilot is no more there. He has suffered accident due to the hurdles of bamboos and the hurdles and the bridge. We are traveling alone. I could take care of my children. Take care of my children if something happens to me. এসআইআর এর নামবাদের প্রতিবাদে বেনজির তাণ্ডব, যে ছবি আপনাদের দেখাচ্ছি, আগুন, গাড়ি ভাঙচুর, একেবারে রণক্ষেত্রের চেহারা নেয় কালিয়াচকের মোথাবাড়ি। সকাল থেকে রাত অবধি আটকে রাখা হয় 3 মহিলা সহ 7 জন বিচারককে। এর আগে গত 10ই মার্চ সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছিল যে জুডিশিয়াল অফিসারদের নিরাপত্তা এবং অন্যান্য সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে রাজ্য সরকারকে, এবং সেই নির্দেশের পরও যখন এই ঘটনা ঘটল কালিয়াচকের মোথাবাড়িতে, স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে জুডিশিয়াল অফিসারদের নিরাপত্তা কোথায়, কারা নিরাপত্তা দেবে? কারণ গতকালই আমরা মোথাবাড়িতে যে ছবি দেখেছি, প্রথমত আটকে রাখা হয় সকাল থেকে রাত অবধি 3 মহিলা সহ 7 জন বিচারককে, এবং পরে যখন তাদের উদ্ধার করতে কেন্দ্রীয় বাহিনী যায়, একদিকে বাঁশ দিয়ে রাস্তা আটকে রাখা হয়, অন্যদিকে তাদের গাড়িতেও ইট বৃষ্টি করা হয়। এখন তারা দেখুন, আজকে যে ঘটনা আমরা দেখলাম টিভির পর্দায়, এটা ভয়ঙ্করতম ঘটনা। যেভাবে বিচারপতিদেরকে শুধু আটকে রাখা হয়েছে তাই নয়, যখন এই জেলার এসপি মহিলা বিচারপতিদেরকে এসকর্ট করে নিয়ে তাদেরকে গাড়িতে করে যখন সেখান থেকে উদ্ধার করে আনছিলেন, সেই সময় রাস্তায় বাস ফেলে তাদের কনভয় আটকানো হয়, প্রত্যেকটি বিচারপতির গাড়ি ভাঙচুর করা হয়। এবং এর থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে ঠিক বামফ্রন্ট আমলে যেভাবে অনিতা দেওয়ানকে গাড়ি থেকে নামিয়ে পিটিয়ে খুন করা হয়েছিল, সেইভাবে এবারও বিশেষ করে এই মহিলা বিচারপতিদেরকে শারীরিকভাবে হেনস্থা করার প্রচেষ্টা এই সমস্ত দাঙ্গাকারীদের তরফ থেকে কিন্তু হয়েছে। আর এই পুরো বিষয়টি ঘটেছে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের সেই উস্কানি, 1 সেকেন্ডের উস্কানি। সেই 1 সেকেন্ডের মহড়া তৃণমূল কংগ্রেস দেখাচ্ছে বাংলার মানুষকে, বাংলার হিন্দুদেরকে। এই ঘটনায় ইতিমধ্যেই রাজ্যের ডিজির কাছে রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন, এবং যথারীতি এই ঘটনা নিয়ে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক তরজা। কিন্তু যে ছবি দেখাচ্ছি, যে এসআইআর এর নামবাদের প্রতিবাদে যে বেনজির তাণ্ডব চালানো হলো কালিয়াচকের মোথাবাড়িতে, যেখানে আগুন জ্বালানো হলো, গাড়ি ভাঙচুর করা হলো, শুধু তাই নয়, সকাল থেকে রাত অবধি আটকে রাখা হলো 3 মহিলা সহ 7 জন বিচারককে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.